নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এবার শিক্ষকদের বদলিতেও ধরা পড়ল দুর্নীতি এবং তদন্ত নিয়ে বড় ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আর এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের রাজ্যে আছেন, মানে পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং দুর্নীতি কত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে সেই বিষয়টা হয়তো কম বেশি সকলেই জানেন, কিন্তু এই বিষয়টা সম্বন্ধে একটু ভালোভাবে জেনে নিন। শিক্ষক বদলির দুর্নীতি তদন্তে এবার বড় ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। পাড়ায় সমাধানে শিক্ষক বদলি দিতে দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে বলে ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। 216 জনের বদলিতে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি বিশ্বজিৎ বসু। আজ সোমবার মামলার শুনানিতে বিচারপতি বসু বলেন, আমার কাছে বোর্ড হলফনামা দিয়ে জানিয়েছে তারা পাড়ায় সমাধান থেকে সুপারিশ আসা আবেদনপত্র গ্রহণ করে শিক্ষক বদলি করেছিল। সেটা কমিশনের নির্দেশেই হয়েছে। কে এই নির্দেশ দিল? বদলির ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? মিনিস্টার ইনচার্জ কি করলেন? এরপর রাজ্যের তদন্ত প্রসঙ্গে বিচারপতি প্রশ্ন তুলে বলেন, রাজ্য কি নিরপেক্ষ তদন্ত করবে? তারা যদি তদন্তের বিষয়ে উদাসী হয় তাহলে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থার হাতে এই তদন্তভার তুলে দেওয়া হবে। এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের কথা জানতে চেয়েছেন তাদের কাছে। আগামী 26শে ফেব্রুয়ারি রাজ্যকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। এর আগেই মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। ক্যাম্পে শিক্ষক বদলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন শিক্ষকদের একাংশ। সুতরাং বোঝাই যাচ্ছে একদিকে প্রাইমারিতে ট্রান্সফার এবং হাই স্কুলে ট্রান্সফার, সমস্ত ট্রান্সফার ঘিরে এবার আসছে এই দুর্নীতির অভিযোগ এবং বোঝাই যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু কোথাও না কোথাও দুর্নীতি এই বিষয়টা কিন্তু যুক্ত থাকছে। সেটা শিক্ষক নিয়োগে হোক বা পরবর্তীকালে শিক্ষক বদলিতে হোক, এর শিকড় কিন্তু কোনোভাবে আর উপড়ে ফেলা সম্ভব হচ্ছে না। আসছি পুরো ভিডিও নিয়ে। সকলকেই বলবো আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করুন। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।